আজকে এই মহিলা মাদ্রাসার উদ্যোগে তাফসীর মাহফিলে যেই সূরা নিয়ে আলোচনা করা হয় এই সূরার নাম রহমান। বলুন তো দেখি রহমান কার নাম? আরো জোরে কোন কার? আল্লাহ বলে আমি রহমান, আমি দয়ার সাগর, আমি আল্লাহ। এই জন্য ডোনাল্ড ট্রাম্পকে ধরি না, জো বাইডেনরে ধরি না, এই আবু জেহেলকেও ধরছিলাম না, ফিরাউনকেও ধরছিলাম না, কিন্তু যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল আমি আল্লাহ বললাম লোহিত সাগরের পানি এই ফিরাউনকে আর ছাড়বি না। এই ক্ষমতা কার? চিল্লায় কয় কার? সে আল্লাহ এখন আছে না নাই? তাকবীর দান তো লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক বললেন সূরা রহমান 31 বার আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার বান্দারা কান খাড়া করে শোনো। ফাবিয়াই আলা রাব্বিকুমা তুকাযিবান। জোরে কোন সুবহানাল্লাহ। কোন কোন নিয়ামত অস্বীকার করবা? তাকায় দেখো না আকাশ নিখুঁত। আল্লাহর এক বুজুর্গ বান্দা বটের গাছ চেনেন আপনারা? তান হয় ঘুমাসে রয়েছে, তখন মাথার মধ্যে চিন্তা একটা ফিল করলো, কদু গাছে এত বড় বড়, নারকেল গাছে এত বড় বড়, আরো কত গাছে ফজলি আম এত বড় বড়, বট গাছ গাছ তুলনায় ফলটা বেমানান হয়ে গেছে। কোয়াও সারা ঘুমাসাও সারা, একটা ফল ছিঁড়ে নাকের ডগা পড়াও সারা, লোকটা ধসপস করে ওটাও সারা। ওইটা বলতেছে আমার হিসাব মোতাবেক যদি দিতে তাহলে 5 মণ হতো, আমি আজ ভত্তা হয়ে যেতাম। তুমি যা করেছো সব ঠিক করেছো। চিল্লায় কেন আল্লাহু আকবার? জোরে বলতে পারলেন আল্লাহু আকবার? দয়া কার? জোরে কয় না কার? আল্লাহ পাক ডাক দিয়ে বলে আমি রহমান, আমি আল্লাহর দয়ামন দয়া, দয়ার সাগর। যেমন ভাবে খাল দেওয়ার দরকার আমি দিলাম, হাওর দেওয়ার দরকার আমি আল্লাহ দিলাম, সুন্দরবন আমি আল্লাহ দিলাম। সুন্দরবনে গেছেন কারা কারা? হাত তুলে দেখা। কে কে গেছেন? 3 জন 4 জন, দেখবেন 5 জন। আমি একবার গিয়েছিলাম সাতক্ষীরা, ওই পাশ দিয়েই বললেন যে এখানে হচ্ছে সুন্দরবন। 2200 টাকা দিয়ে ভাড়া করে আমি নৌকা উঠলাম 2 হুজুর মিলে। ওই সুন্দরবনে চলে গিয়েছি। যাওয়ার পরে দেখলাম 200 গজ ফাঁকে ফাঁকে অথবা 300 গজ ফাঁকে ফাঁকে ওই নদীর ওই জঙ্গলের মধ্যে যাওয়ার জন্য আল্লাহ বিশ্ব রোড বানিয়ে দিয়েছেন। আমি বললাম কারা যায়? ওই সুন্দরবনের লোকজন বলল এখান দিয়ে যায় বাঘ আর ভাল্লুক, আল্লাহর সৈনিকেরা। সুবহানাল্লাহ। মানুষ যাবে, মানুষ যাওয়ার জন্য আবার নদী নালা রেখে দিয়েছে। এটা জঙ্গল, মাঝখানে নদী। বানর দেখলাম, বাঘ যদি একটা লাফ দেয় মনে হয় নৌকার উপরেই পড়বে, এই অবস্থা। আমরা যাব, বাঘ আসতে পারবে না, চলাফেরা করতে পারবে না, খাবে কি? আপনারা দুইজনে মাজার সমস্যা আছে মনে হয়, বসেন। এ ভাই কুরআন যায়েন না, মধু। সুবহানাল্লাহ। ভালো লাগতেছে আপনাদের? মাত্র 1 ঘন্টা ওয়াজ করব, চলবে? থাকা যাবে? আচ্ছা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তো নৌকালি আমরা যাচ্ছি, ওরা আসবে কেমনে? আল্লাহ বলে 100 গজ। এই ফেরেশতারা সুন্দরবনে আফ্রিকা জঙ্গলে আমার হিংস্র প্রাণী, ওদের জন্য আমি আল্লাহ রহমান, আমি ওদেরকেও রিজিক দেব। এই পথ দিয়ে এসে নদীর মধ্যে এসে টান টান করে পানি খেয়ে যায়, বেঁচে যায়। রিজিক দাতা একজন, তিনি কে? কত সুন্দর ব্যবস্থা করেছে। কেন? আল্লাহ বলে আমি রহমান। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বললেন 31 বার আমি আল্লাহ বলে দিলাম, তোমার মায়ের পেটের মধ্যে যখন ছিলা দুনিয়ার রাজা বাদশারা ঘুমাইতো, পুলিশ আর্মি বিডিআররা ঘুমায়, তোমার মাও ঘুমায়। সন্তান যখন ডেলিভারি হয়ে যায় উপর হয়ে ঘুমাসলে মারা যাবে। কথা কোন ঠিক কিনা? মারা যাবে। কিন্তু মা জনম দুঃখিনী মা, মায়ের পেটের মধ্যে আছে, উপর হয়, চিত হয়, কাত হয়, তারপরেও মরে না, দমও আটকে যায় না, অক্সিজেন নষ্ট হয় না। কারণটা হলো আল্লাহ বলে আমি রহমান, আমি আল্লাহ বাঁচাই। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বললেন দুনিয়ার বান্দা বান্দিরা আমি আল্লাহর কথা ভুলা যাইবে না।
কোন নিয়ামতের অস্বীকার আদায় করবা? আকাশের দিকে তাকাও, এটা তোমার জন্য বানাইলাম। জমিনের দিকে তাকায় দেখো, এটা আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা আছে, হাদিসে আসছে, জমিন বানালেন, বানানোর সঙ্গে সঙ্গে এই জমিন হেলাদুলা করতে আরম্ভ করলো। কি শুরু করলো বলেন তো দেখি? হেলাদুলা করলে কি থাকা যাবে? গাড়িতে উঠছেন, গাড়ি খুব স্পিরিটলি হেলাদুলা করে, আপনি কি স্থির থাকতে পারবেন না পড়ে যাবেন? পড়ে যাবেন। তো আল্লাহ পাক বললেন যে এই জমিন খবরদার, তুমি হেলাদুলা করবে না, নড়াচড়া করা যাবে না। তো পাহাড় দিয়ে দিলেন, ওয়াল জিবালা উতাদা, পেরেক মেরে দিলেন সাথে সাথে জমিন। কেন দিলেন? বলে যে আমার বান্দার কষ্ট হবে, হেলাদুলা করা যাবে না। পাহাড় দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেল। চিৎকার করে বলে আল্লাহু আকবার। কেন? এই জমিনের মধ্যে আমার গোলামরা সিজদা করবে, আর আকাশ থেকে আমি আল্লাহ পানি নাজিল করব। চিল্লায় আল্লাহু আকবার। বহু মানুষ আছে মুসলমানের বাচ্চা, মুসলমানের চামড়া, নামাজ তো পড়েই না, আল্লাহর চেনেই না, হুজুরও দেখতে পারে না, আরো হুজুর দেখলে পিঠায়। এরকম আছে না? আহারে, তোর মরা লাগবে না? শাপলা চত্বরে আল্লামা আহমদ শফিঈ রহমাতুল্লাহ আলাইহি গেলেন। লোকটার অপরাধ কি ছিল? 10 লক্ষ আলেম ওলামা তালিবুল ইলমদেরকে নিয়ে এলেন। 1 নাম্বার পয়েন্টের দাবি ছিল আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না। 2 নাম্বার, বিশ্ব নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে তার বিচার হচ্ছে বাংলার জমিনে একটাই বিচার, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড, ফাঁসি দিয়ে ওই কুলাঙ্গারকে দুনিয়ার জমি থেকে বিদায় করা লাগবে। কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহ দেখা। লিল্লাহি তাকবীর। আমরা দুই জায়গা খুব বড় দুর্বল, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। বিশ্বনবী উনি তো দুনিয়া কেঁদেছেন, আবার এখন রওজা আথরে কাঁদতেছেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার নবীকে উঠানো হবে। পৃথিবীর সব মানুষ খালি বলবে নাফসি নাফসি, আমারে বাঁচাও আমারে বাঁচাও। একটা মানুষ খালি বলবে কিসের বাঁচানো, আমার বাঁচার দরকার নাই, হাবলি উম্মতি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের কি গতি হবে? আল্লাহ পাক বলবেন সিজদার থেকে মাথা উঠান, এত কান্না লাগবে না, দুনিয়া কাঁদছেন, কবরে রওজা আথরে কাঁদছেন, এখন মাথা উঠান, সুপারিশ করেন আর জান্নাতের মধ্যে ঢুকায় দেন। সুবহানাল্লাহ করেন, বলতে পারবেন না? চিৎকার করে আল্লাহু আকবার। এই নবীর চাইতে আপন পৃথিবীর জমিনে আর একজন আছে? অথচ আল্লামা মামুনুল হক শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মতো গর্জে ওঠে বলেছিলেন নবীর বিরুদ্ধে কথা বলনেওয়ালাদের জন্য আইন পাশ করা হোক, তাদের মৃত্যুদণ্ড। নবীর বিরুদ্ধে যারা কলম ধরবে, তার বিরুদ্ধে যারা বিরুদ্ধে কথা বলবে, এদেরকে বাংলার জমিনে আর জায়গা দেওয়া হবে না। এরা মানবতার দুশমন, এরা বাংলার জমিনের দুশমন, এরা ইমানদারের দুশমন, এরা আল্লাহর দুশমন, এরা বিশ্বনবীর দুশমন। এদের সাথে ইসলাম মুসলমানের এক বিন্দু সম্পর্ক নাই। কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহ দেখান। মাঝে মাঝে তাকবীর দিবেন, খারাপ লাগতেছে ভাই জানেরা? আল্লাহ পাক বলে আমার নিয়ামত। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এ গোলাম আমি আল্লাহ রহমান, এই জন্য আমি তোরে এত আযাব গজব দেই না, এত গুনাহ এত নাফরমানি। নামাজ পড়স না, ওই যে ওয়াজ হয়ে যাবে, অনেক বান্দা ঘুমিয়ে থাকবে, ফজর চলে যাবে, এরকম আছে না নাই? পিছনে ভাইরা আওয়াজ দিল না, আছে না নাই? ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনে যখনই জহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় ওরে নিশান, মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর।
সে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রহমান, এজন্যই বলছি কোন কোন নিয়ামতের অশুকরিয়া আদায় করবা। আমি আল্লাহ কত বড় দয়াবান। তোমার মায়ের পেটের মধ্যে যখন ছিলা, দাঁতের প্রয়োজন ছিল না, আমি আল্লাহ কেমন করে রিজিক দান করলাম। তোমার নাভির সঙ্গে, তোমার মায়ের নাভির তারের সঙ্গে তার লাগাই দিলাম। সুবহানাল্লাহ। রিজিক দাতা কে? জোরে কোন কে? আরে ফ্রিজের পানি নিয়ে আসছে। আচ্ছা, এইভাবে মাসিক বন্ধ করে দিলে রিজিক, কি দয়া! ওই সময়ের ভিতরে আমার দাদের প্রয়োজন ছিল না, সেজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও গোলাম, আমি কেমন দয়া, কেমন দয়াবান। দাদের দরকার ছিল না, আমি দাঁত দিলাম না। জন্ম হয়ে গেলাম, ভূমিষ্ঠ হয়ে গেলাম, দুনিয়ার জমিনে আসলাম, এখন হাড্ডি খাওয়া লাগবে, গোশত খাওয়া লাগবে, কুসুল খাওয়া লাগবে। বলুন তো দেখি, দাঁতের প্রয়োজন আছে না নাই? পিছনের ভাইরা কোন আছে না নাই? কিছু কিছু যুবক ভাইরা গোল মিটিং করতেছে, হলো এই দিক তাকান, এই দিক তাকান। তাহলে 1-1.5 ঘন্টা আলোচনা চলবে। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও গোলাম, তোমার যখন দাঁতের প্রয়োজন ছিল না, আমি দেই নাই, কারণ দিলে তোমার মায়ের বুকে ব্যথা লাগবে। সুবহানাল্লাহ। আবার যখন দাঁত দেওয়ার প্রয়োজন দেখা দিল, তুমি তো দরখাস্ত করো নাই, তুমি তো কাকুতি মিনতি করো নাই, কারণ আমি আল্লাহ রহমান, এই জন্য সূরাটার নামটা দিলাম সূরাতু আর রহমান। সুবহানাল্লাহ। দাঁত যখন দেওয়ার সময় হয়ে গেল, দাঁতের প্রয়োজনীয়তা দেখা দেয়, ঠিক ওই সময় আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, গোলাম, আমি আল্লাহ তোমারে দাঁত দিয়ে দিলাম। ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান। সুবহানাল্লাহ। কোন নিয়ামতের অস্বীকার আদায় করবে? নদীর দিকে তাকাও, সাগরের দিকে তাকাও। সাগর দান করেছেন কে? জোরে কয় না কে? অক্সিজেন। একটা ডাক্তার বলেছেন, 1 ঘন্টা অক্সিজেন যদি হাসপাতালে যাওয়ার পরে কত টাকা দিয়ে কিনতে হয়, আপনারা কি হিসাব করেছেন? যারা গিয়েছেন তারা জানেন 1 ঘন্টা লাইফ সাপোর্টার দিলে, অক্সিজেন দিলে পরে কত টাকা খরচ হয়। একজন ডাক্তার বলেছেন, এই 1 ঘন্টার হিসাব অনুপাতে এত টাকা হয়। সেই অনুপাতে একটা মানুষ যদি 70 বছর হায়াত পায়, 70 বছর যদি অক্সিজেন কিনে নিয়ে ব্যবহার করা লাগতো, 10 কোটি টাকার অক্সিজেন আমার আল্লাহর দেওয়া নিয়ামত। আমি খেয়ে বয়ে বেশি আসি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জোরে বলতে পারলেন আল্লাহু আকবার? সেজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কোন কোন নিয়ামতের অস্বীকার আদায় করবা? তোমার গাছের মধ্যে যদি আমি আল্লাহ ফল না দিতাম, দুনিয়ার কোনো বাদশা দিতে পারতো না। প্রাইম মিনিস্টার ক্ষমতা নাই, শেখ হাসিনার ক্ষমতা নাই, ওর বাবারও ক্ষমতা নাই, খালেদা জিয়ারও ক্ষমতা নাই, ওর বাবারও ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? দিনেওয়ালা একজন, বলুন তো দেখি তিনি কে? এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, খবরদার, তোমার নানি যেমন চুনের কথা ভুলতে পারলো না, খবরদার আমি আল্লাহর কথাও ভোলা যাবে না, কারণ তোমার মাথা আমি দিলাম, তোমার হাত আমি দিলাম। আলাম নাজআল লাহু আইনাইন, 2টা চোখ আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে তাকাইলাম, সব দেখা যায়, ওই যে আকাশ দেখা যায়, ওই যে চন্দ্র, ওই যে সূর্য। মায়ের মুখ দেখতে পারতাম না, এই 2টা নয়ন জীবনেও কোনোদিন বিল দেওয়া লাগলো না। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যে লাইটিং ব্যবস্থা করা হয়েছে, মাইকের ব্যবস্থা করা হলো, অবশ্যই বিল দেওয়া লাগবে। টাকা না দিলে হবে না, মোবাইলের মধ্যে চার্জ না দিলে হবে না। বিল, ব্যাটারি দাও, চার্জ দাও, বিদ্যুতের সংযোগ আছে বাড়ির মধ্যে, মাস গেলে পরে বিল আসে কি আসে না?
কি বলতেছিলাম, লাইট যা করে সব বিল দেওয়া লাগে, 1 মাস পরে বিল দেওয়া লাগে। আল্লাহ পাক বলেন তুমি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলা, ওই দিন থেকে আমি আল্লাহ 2টা টর্চ লাইট দিলাম, এমন বিদ্যুৎ দিয়ে দিলাম, এমন ব্যাটারি লাগাই দিলাম, জীবনেও কোনোদিন ফিউজ হয় না। আল্লাহু আকবার, জোরে কোন। সেজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। চিৎকার করে বলতে হবে শক্তি থাকলে আল্লাহু আকবার। কি সুন্দর, আল্লাহ দয়ার সাগর, দয়া যদি না করতো আমরা সব শেষ হয়ে যেতাম। ফজর শেষ, জোহর পড়ি না, আসর গেল খেলায়, মাগরিবের সময় ঘুরে বেড়ায়, ক্যারাম বোর্ড খেলে, এরকম আছে না নাই? আর এলাকার মা বোনেরা তো টিভি খুব এক্সপার্ট, জি বাংলা, স্টার জলসা, আছে না নাই? কোরআন পড়তে পারে না, নাটক সব মুখস্থ, এরকম আছে? আছে। স্বামীর খেদমত করে না, স্বামীর খেদমত করে না। আহারে মুসলমানের মা, মুসলমানের মেয়ে হইলা, বিশ্ব নবীর তুমি উম্মত হইলা, টিভির এত পাগল হইলা। সুন্নত রাসূল আধুনিক বিজ্ঞান এই বইটার মধ্যে একটা ওয়াকিয়া চমৎকার করে লিখে দিয়েছেন। এক মেয়ে এতটা পাগল, এই জি বাংলা আর স্টার জলসা। মায়ে রোজা রেখেছে, ইফতার খুলবে ওই সময় মা ডাক দিয়ে বলল, উনি শুধু নাচ গান আর এই কোমর দোলানোর ডান্স, এছাড়া ওই মেয়ে কিছুই বোঝে না। তার মানে ডিজিটাল। কি টাল? ডিজিটাল। কোরআন নাই, হাদিস নাই, টাল হয়ে গেছে, এরকম আছে না নাই? রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী, এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফ্যানানি। ঠিক কিনা? ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন, ধর্মপ্রাণ। চিল্লাই কোন, ঠিক কিনা? প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় যে নাই তো 1000 টাকা। জোরে কোন, ঠিক কিনা? ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন, ধর্মপ্রাণ। ঠিক কিনা? সেজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও গোলাম আমি আল্লাহ রহমান, খবরদার তোমরা নাফরমানি করবে না। ফজরের সময় ফজরটা বড়, আবার কি সুন্দর মিলাই দিলেন, 2-3 ঘন্টা কাজ যখন হয়ে গেল, আল্লাহ পাক বলে আমারে ভুলবি না, এজন্য জোহর দিলাম, তুই সিজদা দিবি, আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ। আবার কয়েক ঘন্টা যাওয়ার পরে আসরের নামাজ দিলেন, এরপরে মাগরিব যখন রাত্রি চলে আসলো, আল্লাহ বলে আমি মাগরিব দিলাম, যেন ভুলে না যাও। এরপরে ঘুমাইতে যাইবা, ওই সময় ওই ইশারের নামাজ আছে না নাই? আর জোরে কোন, আছে না নাই? আজকে ঈশার নামাজ কারা কারা পড়েছেন হাত তুলে দেখান। অর্ধেক উঠেছে আর অর্ধেকই পড়ে নাই। এবার বলুন তো দেখি, ওয়াজের গুরুত্ব বেশি নাকি নামাজের গুরুত্ব বেশি? তে কি করলেন আপনি? এরপরে আল্লাহ পাক গজব দেন না, তার কারণটা হলো আল্লাহ বলে আমি রহমান, আমি দয়ার সাগর। চিল্লাকেন আল্লাহু আকবার। সেই জন্য আমি গজব দেই না। খবরদার আমার কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবা। তোমার হাতের মধ্যে শক্তি আমি দিলাম, পায়ের মধ্যে শক্তি আমি দিলাম, জিহ্বার মধ্যে শক্তি আমি দিলাম, সব ক্ষমতার মালিক কে? এখন বুঝতেছি না। বৃদ্ধ যারা হয়ে গিয়েছে, বয়স্ক যারা হয়ে গিয়েছে, তাদের জিজ্ঞেস করে দেখেন সুস্থতা কত বড় নিয়ামত। কথা কোন, ঠিক কিনা? মাজার যন্ত্রণা কিটকিট করে কামড়ায়, প্রস্রাবী জ্বালা যন্ত্রণা, দাঁড়াইলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, চোখের মধ্যে সরিষার ফুল দেখে, এরকম আছে না নাই?
ওই লোকটারে ডাক দিয়ে বলেন, জিজ্ঞাসা করে দেখেন সুস্থতা কত বড় নিয়ামত। আল্লাহ বলেন, এগুলো আমি আল্লাহর দয়ার নিয়ামত। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আর রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে কোন মারহাবা। দয়া কার? আরো জোরে কোন কার? আপনারা কি বুঝতেছেন আমার ওয়াজ? বোঝা যায়? এই সূরা রহমান কিসের আলোচনা হচ্ছে বলেন তো দেখি। সূরা রহমানের তাফসীর। আল্লাহ বোঝার তৌফিক দেন। জোরে বলতে হবে আমিন। হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে সূরা রহমান হচ্ছে নববধূ। জোরে বলেন কি বধূ? নববধূ চেনেননি? কারে বলা হয়? নতুন বউ কি করে? হাতে পায়ে আলতা মেখে মেহেদির রঙে রঙিন করে বেনারসি শাড়ি পরে, নাকের ফুল, কানের দুল, চুলের খোপা আছে না নাই, সব কিছু লাগাইয়া নিজেকে সপিয়ে দেয়, উজাড় করে স্বামীর কাছে অর্পণ করে। এর নাম নববধূ। ঠিক কিনা? বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সব জিনিসের ইন্নালি কুল্লি শাইইন আরুতুন ওয়া আরুতুল কুরআনি সূরাতু আর রহমান। সব জিনিসের জন্য নববধূ আছে। আল কোরআনে কারীমের নববধূর নাম হলো সূরা আর রহমান। সুবহানাল্লাহ বলেন। কি দিয়া নববধূ হইল? উনি যেমন নিজেরে সাজাইলো, অলংকার দিয়া অলঙ্কৃত হইল, নববধূর সাজে সজ্জিতা হয়ে অর্পণ করলো আল্লাহ। এই জন্য উনি নববধূ হয়েছে। আর সূরা রহমান নববধূ, কোরআনের নববধূ কেমনি হলো? দুনিয়ার যত নাজ নিয়ামত আছে, যত আরাম জিনিস আছে, নাজ আছে, নিয়ামত আছে, জান্নাতে কি কি নিয়ামত দিবে, সব নিয়ামত নিয়ে যেই সূরা নাজিল হয়েছে, ওই সূরাটাই হলো সূরা রহমান। চিল্লে কিনা আল্লাহু আকবার। এত নিয়ামত আমার আল্লাহ সুন্দর করে দিয়ে এই সূরা রহমানকে সূরা নববধূ বানাইয়া কোরআনে কারিমে জায়গা দিয়েছেন। এই নিয়ামত ভোগ করার দরকার আছে না নাই? পিছনে ভাইরা কথা বলে না কেন? আছে না নাই? হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, জান্নাতের মধ্যে যখন সবাই যাবে, আমার আল্লাহ পাক সূরা রহমান তিলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ কোন? যুবক ভাইরা হাত তোলেন তো দেখি, কারা কারা আল্লাহর কুদরতি জবানে তিলাওয়াত শুনবেন? লিল্লাহি তাকবীর। সত্যি জান্নাতে যাবেন আপনারা? জান্নাত কয়টা? 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 8টা জান্নাত না? স্তর 8টা। ধন্যবাদ। 8টার নাম বলতে পারবেন? কইলেন তো যে জান্নাতে যাব, দেখি 10জন নাম কইতে পারেন কিনা বলেন। জান্নাতুল ফিরদাউস, 2 নাম্বার দারুল মাকাম, জোরে কয় না কি মাকাম। 3 নম্বরে দারুল খুলদ, 4 নম্বরে 3 নম্বরে দারুল করার, 4 নম্বরে দারুল সালাম, 5ম নম্বরে জান্নাতুল আদন, 6ষ্ঠ নম্বরে দারুল খুলদ ও 7ম নম্বরে দারুল নাঈম, 8ম নম্বরে জান্নাতুল আদন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন, এই 8টা জান্নাতের মধ্যে সবচাইতে উন্নত মানের জান্নাত জান্নাতুল ফিরদাউস। আল্লাহর হাবিব বলেন, উম্মতিরা শোনো, ইদা সালতুমুল্লাহাল জান্নাতা সালতুমুল ফিরদাউস। আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা, জান্নাতুল ফিরদাউস চেয়ে নিবা। সুবহানাল্লাহ কোন? জান্নাতুল ফিরদাউস যাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। ওই জান্নাতের মধ্যে যখন যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এ বান্দা বান্দিরা আসো, জুমার দিন দাওয়াত দেবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ। কে দাওয়াত দিবেন? কোথায়? কোন দিনে? জোরে কয় না কোন দিনে? শুক্রবারে আল্লাহ পাক বলবেন, নবী হে আমার সকলকে জান্নাতবাসীদেরকে দাওয়াত দেন। জুমার দিনে আমার আল্লাহ পাক কুদরতি চেয়ারের মধ্যে বসে থাকবেন। 2য় নাম্বার চেয়ার থাকবে আমার আপনার পয়গম্বর রাসূলুল্লাহর চেয়ার। সুবহানাল্লাহ বলেন। খুশি না বেজার? জোরে কয় না খুশি না বেজার?
হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ভোলা যাবে? জোরে কয় না ভোলা যাবে? না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। চিল্লায় কণ্ঠে কেনা। সে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এইবার জান্নাতের মধ্যে আল্লাহ পাক বলবেন সকলে দাওয়াত দিয়ে নিয়ে আসো, আমি আল্লাহ আমার কোরআনে কারীম সূরা রহমান তিলাওয়াত করে শোনাইতে চাই। সুবহানাল্লাহ কোন আর একবার জোরে কোন সুবহানাল্লাহ। তার আগে বিশেষ মেহমান দাউদ পয়গম্বরের ডাক দাও। দুনিয়ার জমিনে সবচাইতে কণ্ঠ বেশি দান করা হয়েছিল একজন পয়গম্বরকে, তার নামটা কি? আরো জোরে কোন। পাখিরা এসে থামকে দাঁড়িয়ে যেত। দাউদ কণ্ঠ দিয়ে জাবুর কিতাব পড়ে, একটু শুনে যায়। সাগরের মাছগুলো বলতো, ওই দেখো দাউদ পয়গম্বর জাবুর কিতাব পড়তেছে, আমরা তিলাওয়াত শুনে যাই। এত সুন্দর কণ্ঠ। আল্লাহ পাক বলবেন, দাউদ এদিকে আয়, আমার কোরআনিক কারীমটা তুমি শোনায় দাও। সুবহানাল্লাহ। আর 1000 বছর পর্যন্ত ওই তিলাওয়াতের কণ্ঠ শুনে নারী পুরুষ সকল জান্নাতবাসীরা মুগ্ধ হয়ে পাগলের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক বলবেন, বন্ধ হয়ে যা, আমার হাবিব কোথায়? আমার বন্ধুকে নিয়ে আসো, আমার বন্ধু তিলাওয়াত করবে। বিশ্বনবী সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলেন। ওরাও হয়ে যাবে। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, জান্নাতবাসীরা আমি যে যে নিয়ামত দান করতে চাইছিলাম সব কি তোমরা পাইছো না কিছু বাকি আছে? সব জান্নাতবাসীরা বলবে, আল্লাহ এর চাইতে আর কি লাগে? পানি পাইলাম, নহর পাইলাম, ফুলের বাগান পাইলাম, নারী দিয়া 72টা স্ত্রী তুমি দিয়া আমারে খুশি করলা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যা চাইলাম এত কি করব, আর কি আছে আমাদের বেনে আসে না? আর নাই বল না, আর কি হতে পারে? এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আমার আলেমদেরকে ডাক। সুবহানাল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ। আলেমদের দাম আছে না নাই? কত কয় না আছে না নাই? যারা আল্লামা সাঈদীকে শেষ করে দিল তাদের বিচার করবেন কে? কেন মানলেন? রফিকুল ইসলাম মাদানী কেন তাকে বেইজ্জতি করলা? আল্লামা মামুনুল হক, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মতো ভূমিকা আছে। আল্লাহর জমিনে, বাংলার জমিনে এই কুরআন দিয়ে দেশ চলবে, কারোর বাবার ক্ষমতা না ঠেকাইতে পারে। কথা কথা ঠিক কিনা? কি অপরাধ, কি অপরাধ ছিল? কোরআন যদি ভালো না লাগে বাংলার জমি ছেড়ে চলে যাও। কথা কয় না কেন? ঠিক কিনা? আল্লাহ বলছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার। তিনি কে? জোরে বললে আল্লাহ খুশি হবে। তিনি কে? এই কথা বললো আর তোমরা রিমান্ডে দিলে আর হাসো।
লজ্জা করে না বিশ্ব নবীর সামনে কোন মুখ নিয়ে হাউজে কাউসার নেওয়ার জন্য যাবে তুমি? ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক বলবেন, আলেম বান্দারা এদিকে আয়। তোদের চেয়ার ছিল না, তোদের ক্ষমতা ছিল না, তোরা নারী ভোগ করতে পারতি না, তোরা সুদ ভোগ করতে পারতি না, তোরা ঘুষ নিতে পারতি না। কথা কোন ঠিক কিনা? তোমরা মদ খাও নাই, তোমরা জিনা করো নাই, তোমরা আমার কোরআনে কারিম পড়ছিলা। দুনিয়ার বান্দারা তোমার চিন্তা না, এজন্য তোমাদের ক্ষমতা দেয় না, তোমাদের চেয়ার দিত না, সম্মান দিত না। আয় আয়, আমি আল্লাহ আজকে তোমাদের ইজ্জত বাড়ায় দিতে চাই। চিল্লায় কেন আল্লাহু আকবার। সেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এই আলেম বান্দা বান্দিরা এবার পুরা ডাক দিয়ে বলো, জান্নাতবাসীরে বলছিলাম কোন নিয়ামত বাকি আছে? ওই আম পাবলিকরা বলবে, আল্লাহ যা চাইছিলাম বাগান একটা হলেই তো হয়, কিন্তু দিয়েছো তুমি 1 কোটিটা। সুবহানাল্লাহ। আর কয়টা চাই? জান্নাত দুনিয়ায় 20 হাত একটা ঘর দিয়েছিলাম, 1 তলা 2 তলা 3 তলা। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, সর্বনিম্ন জান্নাতি বান্দাদেরকে আমি 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে ধন্য করব। আল্লাহু আকবার করে কোন। ও মাবুদের পরিবার কি বাকি থাকতে পারে? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, স্টপ হয়ে যা, কারণ তোর মধ্যে আমার কোরআনের জ্ঞান দেই নাই। আমি বলে দিয়েছি, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাকে আমি কোরআন দিলাম তাকে অনেক কিছুই দান করলাম। সুবহানাল্লাহ। আলেম বেচারা তোমরা বলো কি বাকি আছে এখন দেওয়া? এইবার আলেমরা ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই জান্নাতের মধ্যে সবই তো দিলা, কিন্তু সব জিনিসের সৃষ্টিকর্তা ওইটারে তো আমরা দেখাই হলো না। চিল্লায় কেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এলান করে দাও সব জান্নাতবাসীদেরকে এখানে দাঁড় করাইয়া দাও। হুরগেলমানরা এবার গেটের মধ্যে থাকবে, সব মানুষ এখানে চেয়ারের মধ্যে দাঁড়িয়ে যাবে। 1 নাম্বার চেয়ার হবে আমার আল্লাহর চেয়ার। সুবহানাল্লাহ। মাহফিলটা কেমন হবে? মানে আজকের মতো নাকি? আল্লাহু আকবার। চিল্লায় কেন আল্লাহু আকবার। আল্লাহ ওই জান্নাতে আমাদের একটু জায়গা করে দিয়েন, জোরে কোন আমিন। দ্বিতীয় নাম্বার চেয়ার হবে আমার আপনার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 1,24,000 পয়গম্বর, এরপরে সমস্ত নবীদের উম্মতের আগে আমার আপনার পয়গম্বরের উম্মত, তার মানে আমরা। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও আমার হাবিব আলেমদেরকে জানায় দেন কোন জিনিস। এবার তারা বলবে, আল্লাহ সব জিনিস তো পাইলাম, কিন্তু তোমার দর্শন হয় নাই, তোমারে দেখতে পেলাম না, তোমারে দেখবো প্রাণ ভরে, তুমি একটু দেখার সুযোগ করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক জাদু আফরোজ হয়ে যাবেন। যেমন ভাবে চাঁদ দেখা যায়, ডিস্টার্ব হয় না, আল্লাহকে গোটা বিশ্ববাসী জান্নাতীরা সব এক অবলক নেত্রে দেখবে, কোনো ডিস্টার্ব হবে না, আল্লাহ দেখার সুযোগ করে দিয়েন। জোরে বলেন আমিন। এইবার আল্লাহ পাক বলবেন, আমার লক্ষ লক্ষ নূরের তাজাল্লির পর্দা সব ভেদ করে যারা পরিমাণ সময় 1 সেকেন্ডও নয়, এরা লক্ষ ভাগ করো, ভাগ করে সামান্য সময়ের ভিতরে আমার আল্লাহ পাক বলবেন, আমি এই যে আমার কুদরতের চেহারা দেখায় দিলাম, বান্দা বান্দি 8 কোটি বছর পর্যন্ত বেহুশ হয়ে বলবে আল্লাহ, খুশি আসার পর বলবে আল্লাহ 1 সেকেন্ডে আমারে মন ভরে নাই, তুমি আমারে আবার দেখায় দাও। আল্লাহু আকবার। 8 কোটি বছর অতিবাহিত হয়ে গেল, তারপরে মনটা ভরবে না, ভরবে না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, বেগম এটা 1 সেকেন্ড যায় নাই, ন্যানো সেকেন্ড যায় নাই, 8 কোটি বছর অতিবাহিত হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। যুবক ভাইরা আল্লাহরে দেখবেন, সবাই দেখবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক 5টা পুরস্কার দিবে। একটা পুরস্কার আছে বিনা হিসাবে জান্নাত, ওই জান্নাতে মাবুদের সঙ্গে দেখা। সুবহানাল্লাহ। নামাজ পড়বো তো আজকে থেকে ইনশাআল্লাহ। কারা কারা দুই হাত তুলে আল্লাহর দেখান তো দেখি, যে আল্লাহ লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। সকলে বলতে হবে আমিন। এই জান্নাতের মধ্যে আল্লাহ পাক বলবেন, সূরাতুর রহমান তিনি তিলাওয়াত করে শোনাই দিবেন। কি চমৎকার কণ্ঠ! আল্লাহ তোমার কণ্ঠ যেন আমরা শুনে ধন্য হতে পারি। সকলে বলতে হবে আমিন।
আমার বন্ধুগণ, এই সূরা রহমান আমার আল্লাহ পাক নিজে হাতে নিজে তিলাওয়াত করে শোনায় দিবেন। এই সূরার একটা শানে নুজুল আছে, একটা শানে নুজুল আছে। বিশ্ব নবীর উপরে যখন কোরআনটা নাজিল হয়ে গেল, কি নাজিল হলো জোরে কোন, আর জোরে কোন, কি নাজিল হলো? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আল্লাহর সিজদা করো। সব জেনে ফেললো মুহাম্মদ যারে বোঝায় তার নাম হচ্ছে আল্লাহ। ওনারে পূজা করা লাগবে, ওনারে অর্চনা করা লাগবে, ওনারে সিজদা দেওয়া লাগবে, কারণ সিজদা পাওয়ার একমাত্র যোগ্য একজন। আওয়াজ থাকলে বলুন তো দেখি তিনি কে? সিজদা দেওয়া যাবে। কিন্তু বাংলার জমিনে অসংখ্য ভণ্ড খাজার আছে, ভণ্ড পীর আছে যারা সিজদা নেয়, এরকম আছে না নাই? দয়াল বাবারে কেউ ফেরে না খালি হাতে, এরকম শয়তান আছে না নাই? জোরে কয় না কেন, আছে না নাই? মাজারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, মেয়েরা মাজারে যায়, মহস্থান আছে না নাই? বহুদিন আগে দিনাজপুরে একটা প্রোগ্রামে যাচ্ছি, যুবতী মেয়ে উঠতি বয়সী, লাল টকটকা রুমাল দেওয়ার ডিজাইন আমি যা দিছি তাই। আমি তো পুরুষ এভাবে দিতে পারি, উনি ওইভাবে দেবো না, ঠিক হয় নাই। তাই আমি বলেই বসলাম, আচ্ছা বোন তুমি কি জন্য আইছো? কয়েকটা নিয়ত করছিলাম, পুরা করার জন্য আসছি। জোরে কোন নাউজুবিল্লাহ। মনের বাসনা পূরণ করনেওয়ালা মাজার নাকি আমার আল্লাহ? মোল্লা নাকি আল্লাহ? খাজা নাকি আল্লাহ? ছেলে দেওয়ার মালিক বলুন তো কে? ওই আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী আমার দুনিয়াবাসীদেরকে জানায় দাও, আমি কাউকে পুরুষ সন্তান দেই, কাউকে মেয়ে দেই, কাউরে ছেলে দেই, কাউরে কন্যা দেই, কাউরে দুইটাই দেই, কাউকে দুইটার একটাও দেই না, কাউকে বন্ধা বানায় রাখি। বলুন তো দেখি এগুলো ক্ষমতা কার? তাহলে আল্লাহর থেকে চাইবেন, কিন্তু মাজারে কেন যান? মাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা মুশরিক হয়ে যায়। আল্লাহ বলে, মুশরিকদের কোশ্চিন কেন আমি আল্লাহ ক্ষমা দিব না, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ফাবিআই রাব্বিকুমা তুকাযিবান। আমি তো তোমারে আমি বানাইলাম। কে বানাইছেন জোরে বলেন? আমাকে আল্লাহ বানালেন, আমার সন্তান রে আল্লাহই বানালেন, আমার মা বাপকে আল্লাহই বানিয়েছেন, আমার ছেলে মেয়ে আমার আল্লাহই দেয়, আল্লাহ পাকি দেয়, আল্লাহরই দয়া, আল্লাহরই মায়া, আল্লাহরই সৃষ্টি। অথচ তোমরা কেন অস্বীকার করো? কি জন্য ভুলে যাও? আল্লাহ পাক বলেন, আমার কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে পারবা? সবকিছু ভুললেও এই কথাটা কখনো ভোলা যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক কি যেন বলতেছিলাম মনে আছে? মক্কার কাফির বেঈমানদেরকে যখনই বললেন রহমানকে চেনো, সিজদা করো, কাফির বেঈমানরা এসে বলতে থাকলো, ও মুহাম্মদ তুমি একবার আল্লাহর কথা বলো, একবার আল্লাহর কথা বলো, আবার রহমানের কথা বলো, আসলে কোনটা? আসলে কোনটা তুমি ঠিক করে বলো, আল্লাহ আসল নাকি রহমান আসল? আপনারা বলেন কোনটা? দুইটাই। আল্লাহ যে, রহমান সে, তিনি কে? আরো জোরে কোন তিনি কে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়াইযা কিলা লাহুমুসজুদু লিররহমানি ক্বালু ওয়া মার রাহমান। আল্লাহু আকবার। যখন তাদেরকে বলা হলো রহমানকে তোমরা সিজদা করো, তখন তারা বলতে লাগলো রহমান আবার কে? আল্লাহ পাক বলে, রহমান চেনো না? রহমান চিনাবার জন্য আমি আল্লাহ একটা সূরাই দিয়ে দিলাম, সূরার নাম হলো সূরাতু আর রহমান। সুবহানাল্লাহ। এই সূরা রহমানের মধ্যে কি আছে আমরা একটু খুঁজে দেখি। কি ভাই ওঠে কে? এই ভাই আমি কেবল ভূমিকায় ছিলাম, এই সবে মাত্র আমি তাফসীরের মধ্যে ঢুকতেছি। আপনারা আর আধা ঘন্টা সময় দিতে পারবেন? লিল্লাহি তাকবীর বলেন তো দেখি, জোরে করে গান। একজন তাকবীর দেন, একজন দেন, একজন বলেন। আর বাপের বেটা হলে সবাই চিৎকার করে বলেন, একজন বলেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা মাশাআল্লাহ, জীবনে দাওয়াতও খায় নাই, বরযাত্রীও হয় নাই।
এগুলি শিখতে হয়। এটাই হচ্ছে আমাদের আসল আওয়াজ। এই আওয়াজই আমাদেরকে সোজা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। চিৎকার করে বলতে হবে ঠিক কিনা, জোরে কোন ঠিক কিনা। আর রহমান, ওই রহমানটা কে হুজুর? এতক্ষণ বললেন, চিল্লাইলেন রহমান রহমান রহমান, সূরা রহমান, মেলা কিছুই ভূমিকা হয়ে গেল। রহমান কে? আল্লাহ পাক বলে আমার চেনো না, আমি দয়ার সাগর। জোরে বলেন সুবহানাল্লাহ। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। শেখালেন বায়ান। চিল্লায় কেন আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি হচ্ছি রহমান, আমি দয়ার সাগর। কেমন দয়ার সাগর? বনি ইসরাইলের মধ্যে দেখেন কেমন করে দয়া করে। এক লোকটা, বুখারী শরীফ থেকে শোনাচ্ছি, এক লোকটা, এক আল্লাহর বান্দা হত্যা করতে করতে 99টা হত্যা করে ফেললো। জোরে কোন কয়টা? এবার বলুন তো দেখি, হত্যা করলে জান্নাত না জাহান্নাম? আরো জোরে কোন কোথায়? এই বেচারা অনুশোচনার মধ্যে পড়ে গিয়েছে। হায় রে হায়, 99টা আমি হত্যা করে ফেললাম, আমার চাইতে খুনি এই জমিনে আর কেউ নাই, আমি তো নাফরমান বান্দা হয়ে গেলাম। আমার এখন উপায় কি? আমি জান্নাতে যাব কি করে? কি করে মাপ পাবো? মাপ করতে পারে একজন, বলেন দেখি তিনি কে? ওই সত্তার নাম হচ্ছে রহমান। জোরে কোন আল্লাহু আকবার। একজন আবেদের কাছে গিয়েছে, একজন আল্লাহর ওলির কাছে গিয়েছে, ডাক দিয়া বললেন আল্লাহর ওলি আবেদ 99টা হত্যা করে ফেললাম, এখন বলেন আমার উপায় কি? আমি নাজাত পাবো কি করে? ওই আবেদ বেচারা ডাক দিয়ে বললেন খবরদার, তুমি 99টা হত্যা করেছো, তোমার আর কোনো রাস্তা নাই। আপনারা বলুন তো, তারপরেও রাস্তা আছে না নাই? আর জোরে কয় না আছে না নাই? এইবার ওই বেচারা, ওই বিশ্ব সন্ত্রাস 99টা হত্যাকারী, বুখারী শরীফের মধ্যে থেকে শোনাচ্ছি রে বাবা। এবার ডাক দিয়ে বলে আমি যদি নাজাত না পাই, তাহলে তোমারে বাইসা বাঁচায় রেখে লাভ কি? ওকেও হত্যা করলো, কয়টা হয়ে গেল? সেঞ্চুরি করলো। যতই হত্যা করুক না কেন, তারপরেও মৃত্যু আছে না নাই? মনের মধ্যে অনুশোচনা হয়ে গেল, হাই রে হাই, যেদিন আমি হত্যা হয়ে যাব, আমি যেদিন চলে যাব, সেদিন আমার কি হবে? এবার চলে গেছে একজন আলেমের কাছে। আলেমকে ডাক দিয়ে বললেন হুজুর, এবার আপনি বলবেন আমি 100টা মানুষ হত্যা করেছি, আবার আল্লাহ কি আমারে মাফ করবে? তওবার দরজা আছে। ওই আলেম বেচারা ডাক দিয়ে বললেন তুমি তো মাত্র 100টা হত্যা করেছো। সুবহানাল্লাহ। ওই আলেম বেচারা ডাক দিয়ে বলছে কয়টা? বলে 100টা। মাত্র 100টা বলে, মাত্র বলতেছেন মানে? আলেম বেচারা ডাক দিয়ে বলে তুই তো আল্লাহর চিনিস নাই, আমার আল্লাহর নাম রহমান, দয়ার সাগর। তুমি তো একটা কুপরিমাণ অন্যায় করেছো, আমার আল্লাহ দয়ার সাগর। সুবহানাল্লাহ বলেন। এইবার ডাক দিয়ে বললেন তুমি 100 নয়, 1000 নয়, 1 লক্ষ নয়, 1 কোটি নয়, 1 মিলিয়ন নয়, 1 বিলিয়ন নয়, ট্রিলিয়ন নয়, ও বান্দা তার চাইতে বেশি যদি হত্যা করো রে গোলাম, যদি খাঁটি নিয়তে তুমি আল্লাহর দরবারে 2 ফোঁটা পানি ফেলে সিজদা করে যদি 2 হাত তুলে আল্লাহর কাছে বলো আমার নাম, আমার আল্লাহর নাম যেহেতু রহমান, তিনি মুহূর্তে সব জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন, চিল্লায় করে বলতে আল্লাহু আকবার। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই পিছনে যুবক ভাইরা আছে না নাই? কয়বার গুনাহ করেছেন আপনি? নারী দেখে দেখে, মেয়ে দেখে দেখে, ফেসবুক দেখে দেখে, ব্লু ফিল্ম দেখে দেখে আপনি কয়টা গুনাহ করেছেন? কয়টা গুনাহ করেছেন? আপনার গুনাহ যদি খাল বরাবর হয়,
আমার আল্লাহর দয়া সাগর বরাবর, আপনার গুনাহ যদি সাগর বরাবর হয়, আমার আল্লাহর দয়া পাহাড় সম পরিমাণ, আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমার আল্লাহর দয়া আকাশ বরাবর। চিল্লায় কেন আল্লাহু আকবার। এই আকাশ পরিমাণ যদি দুনিয়ার কোন বান্দা গুনাহ করে ফেলে দেয়, আমার আল্লাহ বলে আমি সিদরাতুল মুনতাহা সম পরিমাণ দয়ার সাগর, ওই পরিমাণ গুনাহ যদি করো রে বান্দা, আমি আল্লাহ আরশে আজিমের বরাবর। আমার দয়া, তোমার দয়া যদি আরশ পরিমাণ যদি হয়, আমার দয়া আমার কুদরতি চিয়ার বরাবর। আল্লাহু আকবার। এ আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ ক্ষমা করতে পারে, ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে বলো না, আছে না নাই? কেন আছে? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আর রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর নাম দয়ার সাগর। ওই আল্লাহর বান্দা বনি ইসরাইলে 100 হত্যা করেছে, বিশ্ব খুনে ওই বেচারা হত্যা করে রওনা করেছে, আলেমের কাছে যাচ্ছে, বলছে তুমি এই অঞ্চল ছেড়ে দাও, অন্য অঞ্চলে যাও, তওবা করো। রওনা করেছে, ইতিমধ্যেই তার হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেল। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এ মালাকুল মাউত এদিকে আয়। বড় বড় 4টা ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। 4 নাম্বার ফেরেশতার নাম কি? জোরে কয় না, নাম কি? এই আজরাইলের নাম কেউ কইতেই চায় না, কথা কোন ঠিক কিনা? এই গ্রামে জিবরাইল নাম কারো নাই? আছে। মিকাইল, ইসরাফিল ঘরে ঘরে। আজরাইল কি আছে? আজরাইল আছে? আপনার নাম? হাই, আজরাইল আমার জানা মতে ফেরাউনের নাম আর আজরাইলের নাম আর আবু জেহেলের নাম, গোটা বিশ্বে একটা মানুষও নাই, কথা কোন ঠিক কিনা? এর রূহ কবজ করে, এর নাম কেউ রাগে মরবে নাকি? বাপ রে বাপ। আসলো, আসার সাথে সাথে মারা গেল। এটা বাড়ি কেবলই এখানে রওনা করেছে, অমনি মারা গেছে আজরাইলের সাথে সাক্ষাৎ। এবার 2টা ফেরেশতা এসে বলছে আমি জান্নাতে নেব, একজন কয়, আরেকজন কয় আমি দোজখে নেব। লাগিয়ে গেল ঝগড়া। জান্নাতি ফেরেশতারা কয় আমি জান্নাতে নেব, দোজখের ফেরেশতা কয় ঘটনা কি? এ সারা জীবন অপকর্ম, 100 খুনি। এবার ওই বেচারা বলে, শোনো, খুন করলে কি হবে? ও তো তওবার নিয়তে বাহির হয়েছে, তওবা আরশে আজিমে ভেদ করে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, খবরদার, থমকে যা, মারামারি করবি না। আমার আল্লাহ তাআলা 3য় নম্বরে আরেকজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, যা, আমার বান্দা তওবার নিয়তে রওনা করেছে, এবার তুমি গিয়ে সলিউশন দাও, সমাধান দিয়ে দাও, জমিন মাপতে বলো, ভালো জায়গা যদি কম হয় জান্নাত, আর যদি খারাপ জায়গা বেশি হয় সে ব্যক্তি জাহান্নাম। এইবার মাপার সঙ্গে সঙ্গে দেখে ভালো জায়গা অনেক দূর আর খারাপ জায়গা এটাই হচ্ছে কম, হিসাবে তো সে জাহান্নামী হয়ে যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জমিন, খারাপ জায়গা তুমি দূর হয়ে যাও, আর ভালো জায়গা বান্দার কাছে এসে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এটা আমি কেন করলাম রে বান্দা? কারণ আমার নাম আর রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। জোরে গণ মারহাবা। ওই লোকটাকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে ঢুকাই দিলেন। তার মানে বলুন তো দেখি আমার আল্লাহর দয়া আছে না নাই? এবার বলুন তো দেখি আমার আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহ পাক বলে, আয় আয় সূরা রহমানের দিকে তাকা, খবরদার আমারে বলে থাকবি না আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবা, একটাও অস্বীকার করার কায়দা নাই, কথা কোন ঠিক কিনা?
আপনারা চুপচাপ মেরে বসে শুনতেছেন, কিন্তু বিশ্বনবী তায়েফের ময়দানে যাওয়ার সঙ্গে সঙ্গে এই সূরা রহমান যখন তিলাওয়াত করলেন, যতবার তিনি বললেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, ততবারে 31 বার বললেন। 31 বার জিনেরা শুনে শুনে বলল লা বিশাইইম মিন নি'মাতিকা রাব্বানা নুকাযিবু ফালাকাল হাম, আল্লাহ তোমার একটা নিয়ামত অস্বীকার করব না, সকল প্রশংসা একজনের, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ পাক ডাক দিয়ে বলে আমি আল্লাহ রহমান, আমি দয়ার সাগর, দয়া করব। তোমরা যদি গুনাহ না করো আমি কারে maaf করব? সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন ফেরেশতারা গুনাহ করে না, এতনা সৃষ্টি সেরা হতেই পারে না। আমরা গুনাহ করি, আল্লাহ ভয় করে যেই তওবা করি আল্লাহ বলে জীবনে সব গুনাহ maaf করে দিলাম। আল্লাহু আকবার বলেন। খুশি না বেজার? এই যুবক ভাইরা, খুশি না বেজার? চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, নামাজের গুনাহ, সব গুনাহ আমার আল্লাহ ক্ষমা করতে পারে। এই ক্ষমতা একমাত্র আমার আল্লাহ। চিল্লায় করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন আমি দয়ার সাগর, এই জন্য maaf করে দেই। দ্বিতীয় নম্বরে আলেমরা দাঁড়িয়ে যাও। 3 নম্বরে শহীদরা, যারা দ্বীনের জন্য শহীদ হয়ে গেল, হেফাজতে ইসলাম, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ফাঁসি দেওয়ার দায়িত্ব নিয়ে যখন শাপলা চত্বরে গেল, তখন গুলি করে মারা হলো, এরা শহীদ হয়ে গেল। এই শহীদরা দাঁড়িয়ে যাও। বদরের শহীদ, হুনাইনের শহীদ, বদরের শহীদ, উহুদ ময়দানের শহীদগুলো দাঁড়িয়ে যাও। তোমরা সুপারিশ করো আর জান্নাতি জাহান্নামীদেরকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দাও। আল্লাহু আকবার জোরে বলেন। এই আলেমরা ওই জান্নাতের মধ্যে ডাক দিয়ে বলবেন আল্লাহ দুনিয়া সব নিয়ামত পাইলাম, জান্নাতের মধ্যে সব কিছুই পাইলাম, কিন্তু তোমারে পাইলাম না। আপনি টাকার মালিক হয়ে গেলেন, আপনি গাড়ির মালিক হয়ে গেলেন, আপনি বাড়ি গাড়ি সব কিছুই পাইলেন, আপনি ক্ষমতার মালিক হইলেন, চেয়ারের মালিক হইলেন, দলের মালিক হইলেন, কিন্তু আপনি যদি আল্লাহরে না পান, আমি বলবো আপনি কিছুই পান নাই। কথা কোন ঠিক কিনা? আর আপনি এগুলো টাকা পয়সা দুনিয়াদারি কোনো কিছু পান নাই, কিন্তু যদি আপনি আল্লাহরে পেয়ে যান তাহলে আপনি সব পাইলেন। তিনি একজন, বলুন তো তিনি কে? আর জোরে কোন তিনি কে? বাদশাহ হারুন আর রশিদ এই কাহিনীটা 2 মিনিটের মধ্যে বলে আমি সমাপ্ত করছি। একটা বান্দি ছিল, ওই বান্দির নাম, ওই বান্দি হচ্ছে কালা কুসকুসা। সব স্ত্রীরা এসে ডাক দিয়ে বললেন ও বাদশাহ নামদার, আমরা এতবার সুন্দরী রূপসী, আমারে ভালোবাসেন না, কিন্তু খালি ওই কালা বান্দিটারই নিয়ে থাকতে চান। এত প্রশংসা সফরে জানোয়ারে নিয়া, ওর এত গণকীর্তন ঘটনা কি? বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে বললেন আগামীকাল তোমাদেরকে জবাব দিয়ে দিব। বিশাল বড় এরকম রাজ্য, এই রাজ্যের মধ্যে সিংহাসনের মধ্যে এই আল্লাহর ওলি বাদশাহ হারুন আর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে গেলেন। একটা ঘোষণা দিলেন, সকাল 10টা থেকে 4টা পর্যন্ত তোমাদের আম ঘোষণা দিলাম, যে যেই খাজানা ধরবে, যেই গোডাউন ধরবে, আজকের দিনে সে সেইটার মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব কেউ সোনারটা ধরলো, কেউ রূপারটা ধরলো, কেউ গুলারটা ধরলো, কেউ এটা ধরে, কেউ ওটা ধরে, কেউ ওটা ধরে, কিন্তু কালা কুসকুসা বান্দি কোনোটাই ধরে না। ও শুধু বাদশার পাশে দাঁড়ায়া গেল, দাঁড়িয়ে মাথার উপরে হাত দিয়ে চুপচাপ মেরে দাঁড়িয়ে রয়ে গেল। 1 2 3টা 4টা যখন বেজে গেল, ঢং ঢং করে বেলের মধ্যে পানি দেওয়া হয়। এইবার ডাক দিয়ে বললে সব সুন্দরী রূপসী ওই যারা স্ত্রী ছিল বান্দিরা চলে আসলো, বলে আজকে প্রমাণ করে দিব কত ভালোবাসা তোমার ছুটায় দেব। কিন্তু ওরা বুঝতে পারে না। এবার ডাক দিয়ে বললেন বাদশাহ যাব না, আপনি যে বলেছেন আজকে সকাল 10টা থেকে 4 ঘটিকা পর্যন্ত যে যেটা ধরবে সেটার মালিক হয়ে যাবে, কথা কি সত্য? বলে হ্যাঁ। বলে আমরা যে যেটা ধরলাম দিয়ে দেন। বলে নিয়ে নাও। আর আপনার কালাবান্দি তো কিছুই ধরলো না, কিছুই পাইলো না, কেন আপনি তারে ভালোবাসেন? আজকে জবাব চাই, জবাব না দিলে আপনার রেহাই নাই। এইবার বাদশাহ নামদার ডাক দিয়ে বললেন কিরে আমার প্রিয় পাত্রী বান্দি, এই পেয়ারা বান্দিয়ে দিয়ে তুমি কোনো কিছুর মধ্যে হাত দিলে না। ও বলে আমি হাত দেই নাই। কে বলেছে? আমি তো হাত দিছি আসলটার উপরে।
আমার হাতটা আছে আপনার মাথার উপরে, আমি আপনার মালিক হয়ে গেলাম। আপনার মালিক যদি হয়ে যায়, গোটা খাজানার মালিক আমি হয়ে যাব। চিল্লা করে আল্লাহু আকবার। এই জন্য নারী ছেড়ে দাও, গাড়ি ছেড়ে দাও, বাড়ি ছেড়ে দাও, সিংহাসন ছেড়ে দাও, দুনিয়ার রাজনীতি, পচা রাজনীতি ছেড়ে দাও, আল্লাহর রাজনীতি ধরো, ইসলাম ধরো, কোরআন ধরো, হাফেজ ধরো, আলেম ওলামা ধরো, আল্লাহরে ধরো। আল্লাহকে পাইলে দুনিয়ার সব পাইবা, কবরটা 10 দুনিয়ার সমান জান্নাত বানায় দিবে একজন। বলুন তো তিনি কে? ওই আল্লাহকে পাওয়ার জন্যই কোরআন লাগবে, এই কোরআন পাওয়ার জন্য আলেম লাগবে। আলেম কোথায় পাওয়া যায়? মহিলা মাদ্রাসা মহিলা আলেমা হাফেজা পাওয়া যায়, আর পুরুষ মাদ্রাসায় পুরুষ আলেম আলেমা পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? মেহেরবানি করে আমি 2-1 মিনিটের মধ্যে আপনাদের কাছে একটা আরজ আকুল আবেদন করে আমি দোয়া করে শেষ করে দেব। কোন আল্লাহর বান্দা আছেন এই মাইকিং খরচ এবং লাইটিং খরচ এবং বক্তা খরচ, এরপরে চাঁদুয়া খরচ, প্যান্ডেলের খরচ, এরপরে আপ্যায়নের খরচ, অনেকগুলো বাবদে একটা মাহফিল করতে অনেক টাকা খরচ হয়ে যায়। সকলে মিলে যদি আমরা আগায় না আসি, প্রতি বছর এই মাহফিল ধরে রাখা কষ্টকর হয়ে যায়। কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 300 টাকা, আল্লাহর কোন কোন গোলাম আছেন এই মাদ্রাসা জিন্দা রাখবো, একটু দাঁড়িয়ে যান।